Modi's a very good man. He's a good guy. ট্রাম্পের 500% শুল্ক বৃদ্ধির হুমকি, ভারতের সঙ্গে সম্পর্কে কী প্রভাব? রাশিয়া থেকে তেল আমদানি করে এমন দেশের ওপর সর্বোচ্চ 500% শুল্ক আরোপের নতুন বিল আনছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিলের নাম রাশিয়ান স্যাংশনস বিল। নতুন বিলে ভারত মার্কিন সম্পর্কের টানাপোড়েন শুরু হবে। इन मसलों को और इस बिल को हम लोग बड़े ध्यान से, जो भी उनके साथ जो गतिविधियां हो रही है उस पर हम ध्यान अपना केंद्रित किए हुए हैं। साथ ही साथ मैं आपको बताना चाहूँगा कि जहाँ तक ऊर्जा स्रोतों का सवाल है, उससे आप भली भांति वाकिफ़ है कि हमारा क्या रवैया है, क्या हमारा अप्रोच है। इस संदर्भ में जैसा कि आप जानते हैं कि हमारी जो हमारा अप्रोच होता है वो वैश्विक बाज़ार में क्या परिस्थिति है, किस प्रकार का माहौल है, उसको मद्देनज़र रखते हुए, और साथ ही साथ जो हमारे अपने एक इम्पेरेटिव है कि हमारे जो 1.4 अरब लोग हैं उनको किस प्रकार से सस्ते दाम पर ऊर्जा मुहैया कराया जाए, इन दोनों चीज़ों को देखते हुए हम लोग अपनी ऊर्जा स्रोतों के बारे में हमारी अपनी स्ट्रेटजी और नीति को तय करते हैं। রাশিয়ান স্যাংশনস বিলের অনুমোদন দেওয়া হয়েছে, যদিও ভোটাভুটি হয়নি এখনো। আশঙ্কা করা হচ্ছে ভারত চীনের মতো দেশের ওপর রাশিয়া থেকে সস্তায় তেল কেনা নিয়ে চাপ সৃষ্টি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার ডিক্লেয়ার্ড পলিসি হচ্ছে কন্টেনমেন্ট পলিসি। আমেরিকার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কোনোদিন ভালো ছিল না, এবং আমরা যদি কাছাকাছি আসার চেষ্টাও করেছি, আমেরিকার যে রেসিস সুপ্রিমেসি, এটা কিন্তু সবসময় একটা আন্ডারলাইন ওয়েতে বা কোনো না কোনোভাবে কাজ করে। সুতরাং এই যে অবস্থাটা হয়েছে, এটা প্রাথমিকভাবে দুটো বিষয়, যে কোভিডের সময় যখন সম্পর্কের উন্নতি হয়েছিল তখন আমেরিকার ভারতকে দরকার ছিল। ভ্যাকসিন ডিপ্লোমেসি যখন ভারত শুরু করে তখন ভারতকে দরকার ছিল, কিন্তু ভারতেরও বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন ছিল না। কেননা আমরা অতীতে দেখেছি আমেরিকার সঙ্গে যখনই আমরা ঘনিষ্ঠ হয়েছি, আমেরিকা আমাদের এখানে অস্থিরতা সৃষ্টি করেছে। এখন বর্তমানকালে অস্ত্র ব্যবসা, ভারত যেহেতু ফোর্থ বা ফিফথ লার্জেস্ট ইকোনমি হচ্ছে আন্তর্জাতিক স্তরে, ওদের অস্ত্র ব্যবস্থা কমে যাচ্ছে, এবং যতটা স্থিতাবস্থা এখানে থাকবে তত অস্ত্রের লেনদেন কমবে। ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক হচ্ছে, চীনের সম্পর্ক হচ্ছে, এটা আমেরিকা কোনোদিন মেনে নেবে না। ভারতের ওপর প্রভাব। 2025 অগস্ট মাসে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন। দিল্লির তরফে পাল্টা উত্তরও দেওয়া হয়েছিল সেই সময়। ভারতের ক্ষেত্রে রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা থাকলেও আমেরিকা নিজেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রেখেছে বলে দাবি করেছিল ভারত। আমেরিকার নতুন নীতিতে ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করতে হবে, না হলে 500% শুল্কের মুখোমুখি পড়তে হবে। সেক্ষেত্রে আমেরিকায় ভারতের রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকান কংগ্রেসে বিল পাসের পরই বাণিজ্য নীতিতে নিজের অবস্থান স্পষ্ট করবে ভারত। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা ছিল ভারত। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সমুদ্রবাহিত তেল কেনায় প্রথম স্থানে পৌঁছে গিয়েছিল ভারত। ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প হিসেবে রাষ্ট্র পরিচালনা করে, সেটা কিন্তু ভয়ঙ্কর। কেননা ডোনাল্ড ট্রাম্পকে না সরালে আমেরিকার বিদেশ নীতি শুধু নয়, আমেরিকার মানুষ, আমেরিকার অর্থনীতি সবকিছু বিপন্ন। ডোনাল্ড ট্রাম্পকে সরানোটা অত্যন্ত জরুরি। ঠিক যেভাবে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার মানুষ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধাচরণ করেছিল আমেরিকায়। ভারত মার্কিন সম্পর্ক। 1 বছর ধরে আইসিইউতে ভারত মার্কিন সম্পর্ক। 500% শুল্ক আরোপ হলে আমেরিকা থেকে ভারতের আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলেই আশঙ্কা। পরিসংখ্যান বলছে আমেরিকা থেকে ভারতের বার্ষিক আমদানি প্রায় $120 বিলিয়ন। গরিব দেশগুলোতে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ভারত এবং বিশেষ করে আমরা দেখছি বাংলাদেশ, নেপাল, এখানে যে ডিপ স্টেটের পদ্ধতিতে করছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তার কারণ হচ্ছে বাংলাদেশ তো শেষ করেই দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডিপ স্টেটের পলিসিতে, আর নেপালটাও প্রায় শ্রীলঙ্কায় করার প্রচেষ্টা করেছিল, ভারতবর্ষে পারে না। তার কারণ ভারতবর্ষের চেকস অ্যান্ড ব্যালেন্স অনেকটা শক্তিশালী।
কিন্তু মানুষকে বাঁচাতে গেলে, সার্বিকভাবে পৃথিবীর মানুষকে বাঁচাতে গেলে, আন্তর্জাতিক আইন রক্ষা করতে গেলে ডোনাল্ড ট্রাম্প কখনো সলিউশন নয়। ভারতকে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সময় নিয়ে ভাবতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কের জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি হবার কোনো সম্ভাবনা নেই। কেননা যদি ভারত সম্পর্ক উন্নতি করে তাহলে কিন্তু আগামী দিনে এটা ভারতের পক্ষে আরো ক্ষতিকর হবে। পরিসংখ্যান বলছে বর্তমানে আমেরিকাকে 25% শুল্ক দেয় ভারত। সেই পরিমাণ যদি বেড়ে 500% হয়ে যায় তবে আমেরিকার বাসিন্দারাও ভারত থেকে আমদানি করা পণ্য কিনতে পারবেন না। সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছেদ করে ভারতকেও বিকল্প বাজার খুঁজতে হবে। রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।